17তম রমজানে আমি সারাদিন কি করলাম না করলাম সবটাই থাকবে আজকের ব্লগে। সো ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 17টা রোজাই চলে গেল। অ্যান্ড মনে হচ্ছে যে রোজার মাসটা মাত্র এলো আর খুব তাড়াতাড়ি করেই দিনগুলো একদম পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রতিদিনের মতো আমি আজকেও সেহরি খাওয়ার জন্য উঠে যাই সকাল বা সকাল। আর এই যে আমার মুইজা আব্বু যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল তখন হচ্ছে যে ও আব্বুর পা ধরে এরকমভাবে শুয়েছিল। পর আব্বু হচ্ছে যে ওকে আদর করে দিচ্ছিল, অ্যান্ড এটা শুধু আজকে না, প্রত্যেক দিনই করে। তারপর হচ্ছে যে সেহরি করে ঘুমিয়ে যাই। অ্যান্ড সকালে যখন ভার্সিটি যাচ্ছিলাম সবকিছু এত অন্ধকার অন্ধকার লাগছিল, আর চারিপাশে যেমন কুয়াশাচ্ছন্ন লাগছিল। আর খুব বেশিও সকাল কিন্তু ছিল না, একদম 7:30টার দিক ছিল, আর 8টার দিক। তো এরপর ক্লাসে চলে যাই। অ্যান্ড ক্লাসগুলো শেষ করে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসেই হচ্ছে যে আম্মুকে আমি বলি রেডি হয়ে যেতে। রেডি হয়ে চলে যাই আবার একটু শপিং মলে আম্মুর সাথে। সারাদিনে আমার যতটুকু এনার্জি যাই থাকে সবটাই থাকে ইফতারের আগে। ইফতারের পর মনে হয় যে আমি একদম বিছানা থেকে উঠতেই পারি না, আমার এত টায়ার্ড লাগে। তো আমি হচ্ছে আমার মানে আমাদের ফ্যামিলিতে ছোট ছোট কিছু বাচ্চা আছে, যেমন আমার কাজিন, দেন আমার কাজিনের ছেলে। তো ওদের জন্য হচ্ছে যে টুকটাক শপিং করতে গিয়েছিলাম আম্মু আর আমি। তো এই যে ওদের জন্য মানে শপিং করা হয়েও গিয়েছে। আর কি কি কিনেছিলাম ওদের জন্য সেটা হচ্ছে যে আমি বাসায় যে আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তারপর বাসায় যে ইফতার করে আম্মু আব্বু চলে যায় বড় ফুপির জন্য বড় ফুপির কেনা জামাটা দিতে। এটা হচ্ছে আমার বড় ফুপির জন্য। আমার বড় ফুপি খুবই বয়স্ক একজন মানুষ, তার বয়স 85 কি 90-এর কাছাকাছি হবে। বড় ফুপিকে আম্মু আব্বু দেখে এসে নানু ভাইয়ের জন্য হচ্ছে যে 2 দিন আগে শার্ট বানাতে দিয়েছিল ফতুয়ার মতো করে। তো সেগুলোও নিয়ে আসলো। এটা হচ্ছে একটা শার্ট আর এটা হচ্ছে আর একটা শার্ট। আর এই শার্টগুলো পরার পর নানু ভাইকে খুবই সুন্দর লাগছিল, মানে শার্টগুলো এক ফতুয়ার মতো করে বানানো হয়েছিল। তারপর হচ্ছে এটা আমার ছোট্ট একটা কাজিন আছে খাদিজা, ওর জন্য, ওকে পরলে খুবই মিষ্টি লাগবে, এটা হচ্ছে যে ওর জন্য। আর এটা হচ্ছে যে আমার কাজিনের ছেলে, মানে আমার ভাইস্তার জন্য। এই দুইটাই হচ্ছে ওর জামা। সো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই থাকবে, আশা করি সবার ভালো লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।